গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি, মানে এখন বাজে 4:45। উঠে আমি ফ্রেশও হয়ে গেছি, কেন আজ জামাই ষষ্ঠী যাবো বাপের বাড়িতে। তো তার আগে আমি একটু রান্না করে ও বাড়িতে পাঠাবো, মানে আমার শ্বশুর বাড়িতে। সেরকম কিছু নয়, মাছ মাংস একটু রান্না করে শ্বশুর বাড়িতে পাঠাবো। তো চলো রান্নাটা করে নিই। চলে এসেছি আমি রান্নাঘরে, আর আজ যা যা রান্না করবো আমি সব কিছু বার করে নিয়েছি। আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি, দই ইলিশ। তার জন্য যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি, আর মটন কষাও বানাবো। তো মটনটা এখনও আসেনি, আসলে ওটাও তাড়াতাড়ি করে বানিয়ে নেব। তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার আসছি। আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মটন কষা, দই ইলিশ, চিংড়ি মালাইকারি। মাছ দুটো আমি একটু ঠান্ডা হয়ে গেছে বলে তাড়াতাড়ি হয়ে গেছে, তাই বক্সে ভরে দিয়েছি। এবার মাটনটা একটু ঠান্ডা হলেই আমি বক্সে ভরে দেবো, তারপরে পাঠিয়ে দেবো ও বাড়িতে। এবার আমি একটু রেডি হয়ে যাই, তাড়াতাড়ি ঝটপট করে যেতে হবে বাপের বাড়ি। আমিও একেবারে রেডি হয়ে গেলাম। এই তো এবার গাড়ি আসলেই বেরিয়ে পড়বো, তারপর ওখানে পৌঁছে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আজকে সারাদিনে কী কী করলাম, কী কী খেলাম। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি আমরা মামার বাড়ি চলে আসলাম। আর আজকে মামি ব্রেকফাস্টে বানিয়েছিল গরম গরম লুচি আর আলুর দম। দেখেই খুব টেস্টি লাগছে। তো চলো আমি তাড়াতাড়ি করে আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিই। সবার ব্রেকফাস্ট অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছিল। তো আমার কর্তামশাইও এসে গেছে, সমস্ত খাবার ওনাকে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার উনি লাঞ্চ করে নিলেই তারপরে আবার আমরা সবাই লাঞ্চ করব একে একে। এদিকে আমার বোনের বড় বসে পড়েছে, একসাথে দুই জামাইকেই দিয়ে দেওয়া হয়েছে। A few moments later. বাচ্চাদেরকে ঘরের মধ্যে সবাইকে একসাথে দিয়ে দেওয়া হলো। এখানে আমার মেয়ে, মিমি, তারপরে জুলি, সবাই একসাথে ওরা ঘরে বসে লাঞ্চ করে নিচ্ছে। আর আমরা মা, কাকিমা, ভাইয়ের বউ, আমরা সব বাইরেই খেতে বসে পড়বো। A few moments later. সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও, হজম ভালো হবে। সবাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও। দিদি তুমি নিয়ে নাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, আর আমরা সবাই মিলে ফোন ঘাঁটছিলাম। তো এখন আমার ফোনে চার্জ শেষ, আর দিদিরও, আর বোরও হচ্ছি। তাই জন্য আমি ভাবলাম যে চলো লুডো খেলি। তো মিমিদের ঘরে লুডোর বোর্ড নেই, তো এখন আমি আর মিমি যাচ্ছি লুডো কিনতে। চলো তোমাদের দেখাই কোথায় যাচ্ছি আমরা। ক্লিপ নিয়ে নিকল। মিমিদের বাড়ির পাশেই একটা খুব বড় দোকান ছিল, এই দোকানটা, যেখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায়। তো তাই মিমি আমাকে এখানে আনলো, বললো এখানে পেয়ে যাবে। আর এই তো আমাদের লুডো নেওয়াও হয়ে গেছে। ফাইনালি আমরা লুডো কিনে নিয়ে চলে এসেছি। এই যে মিমি হাতে লুডো নিয়ে ওপরে যাচ্ছে ছুটে ছুটে। তো চলো তোমাদেরকে দেখাবো আমরা কে কে লুডো খেলবো। আমরা লুডো খেলতে বসে পড়েছি, আর এখানে আমি খেলছি, দিদি খেলছে, মা খেলছে, আর মামি। মিমিকে নেওয়া হয়নি, মিমি তাই জন্য বোর হয়ে গেছে, চুপচাপ বসে বসে আমাদের খেলা দেখছে। A few moments later. তো আমাদের লুডো খেলা হয়ে গেছে। তো এখন মিমি ছাদে যাবার বায়না করছিল, তো আমি যাচ্ছি এখন ছাদে, দেখি উপরে কি কি আছে তোমাদেরকেও দেখাবো। আমি ফাইনালি মামিদের টপ ফ্লোর ছাদে চলে এসেছি, আর এখানের ভিউটা খুবই ভালো লাগছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমাদের বাড়িটাও এখান থেকে একটুখানি দেখা যাচ্ছে, তাই জন্য। আর মিমিকে আমি ওপরে আনিনি, কারণ মিমি ভয় পাচ্ছিল, তাই। তো চলো তোমাদেরকে এখন নিচে দেখাই মামির ঠাকুরঘর। এই হচ্ছে মামির ঠাকুরঘর, খুবই সুন্দরভাবে সাজিয়েছে মামি। সব রকম ঠাকুর আছে, গোপাল, লক্ষ্মী মা, শিব ঠাকুর, সব রকম ঠাকুর আছে। এখন যাচ্ছি নিচে। তো চলো এবার কোথায় যাই, কি করব, আবার তোমাদের সাথে শেয়ার করব। মামা নিজেদের ঝিল থেকে মাছ ধরে এনেছিল, আর এখানে দেখছি যে জলি আর মাসি দুজনে মিলে মাছ কাটতে বসে পড়েছে। তো চলো তোমাকে আমি মামিদের ঘরের আশেপাশের একটু আরো নিচের ফ্লোরের ভিউটা দেখাই। ওপর থেকে ঘুরে এসে দেখি যে দিদি খাওয়া অর্ডার করেছিল। তো আমাদের জন্য এনেছিল চিকেন বার্গার, চিকেন স্যান্ডউইচ আর চিকেন র্যাপ। আর মা তো চিকেন খায় না, মাটনও খায় না, তাই জন্য মায়ের জন্য শুধু ভেজ বার্গার এনেছিল আর ভেজ র্যাপ। এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি, মামি, মামা, আমি, দিদি, মা, মিমি, জলি। সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমাদের। তো মামা একটু বাইরে গেছিলো, তো আসার সময় আমাদের জন্য আইসক্রিম এনেছিল। তো চলো আইসক্রিমটা আমি ঝটপট করে আগে খেয়ে নিই।
আইসক্রিম খাওয়ার পরেই জানলা থেকে দেখছি যে খুব জোর ঝড় উঠেছে, তো আমরা সবাই ভাবলাম একটু ছাদে যাই। তো তোমরাও আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কার কার বাড়ির কাছে ঝড় উঠেছিল। A few moments later. অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমি বললাম ডিনারটা করে নিই। তো আজকে ডিনারে মামি বানিয়েছিল লুচি, আলুর দম, মিষ্টি, আর দুপুরে একটু মাংস নিলাম। আর এইটা খেয়ে আমরা চলে যাবো সবাই ঘুমাতে। ফাইনালি আমার খাওয়া কমপ্লিট, আর বাকিদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন সবাই ঘুমাতে। আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।